রোজা রাখা অবস্থায় তরকারিতে লবণ হয়েছে কিনা এটা দেখা যাবে কিনা, দুটো ব্যাখ্যা আমি দিতে চাই আজকে। খুব স্পষ্ট করে শুনতে হবে মা বোনরা, মাশাআল্লাহ। আসলে এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের হয়। তবে তার আগে পুরুষদেরকে অ্যাডভাইস দিব, মাহে রমজানের রোজা শুধুমাত্র আপনার জন্য তেমনটি নয়, আপনার স্ত্রীর জন্য কিন্তু রোজা। আপনি যদি জিহ্বায় চেক না করতে পারেন আপনার স্ত্রী করবে কি করে? মাহে রমজান আসলে রকমারি ধরনের ইফতার করতে হবে, স্ত্রীকে প্রেসার দিয়ে এটা করো সেটা করো, ইফতারের এই আইটেম কি নাই কেন? আর রকমারি খাবারের নাম কিন্তু ইফতারি নয়। এবার আসুন, এমন মানে কি বলবো, আসলে বলতে হচ্ছে শব্দটা, কুলাঙ্গার অনেক পুরুষ আছে যে খাবার পর্যন্ত ছুঁড়ে ফেলে দেয়। হাউ ডেয়ার ইউ ম্যান! আল্লাহর নিয়ামত তুমি ছুঁড়ে ফেলছো, কার নিয়ামত তুমি ভক্ষণ করছো? কে দিয়েছে তোমাকে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে খুশি তাকে যখন খুশি তখন কি রিজিক দিবেন, আবার রিজিক থেকে বিরত কি রাখতে পারেন। তুমি স্ত্রীর লবণের কারণে যে ছুঁড়ে ফেলে দিয়েছো, কি হবে তোমার কাল কিয়ামতের ময়দানে? এটা চিন্তা করবো আমরা কি পুরুষরা। আর যদি মা অথবা বোন, আপনাদেরকে বলছি, যদি এরকম হয় একটু কঠিন আপনার স্বামী হয়, তাহলে অবশ্যই আপনিও লবণ চেক করতে পারবেন, ঝাল চেক করতে পারবেন। তবে ডেফিনেটলি আপনি কুলি করে ফেলে দিবেন, গলার এই পর্যন্ত যেন না যায়। আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে অন্তত এইটুক বিষয়ে ছাড় দেওয়া এবং মহিলাদেরকে এই অংশটুকু বুঝার, ধৈর্য সহকারে মানার তৌফিক দান করুক। আমিন।